আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন, আমি এখানে নিয়েছি একটা ডিমটা স্বাভাবিক তাপমাত্রায় রাখা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনিটার সঙ্গে ডিমটা অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি যেন দানা দানা হয়ে না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো সুজি। আর এখানে সুজিটা দিয়েও এটা ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে যে খামিরটা তৈরি হবে এটা কিন্তু নরম হবে, শক্ত হবে না। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর একটা ছোট চামচের সাহায্যে এগুলোকে আমি একটা একটা করে তেলে দিয়ে দিব। চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো রাখতে হবে, বেশি রাখলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতর থেকে হবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমার এগুলো গোল হয়নি, আমি চেষ্টা করেছি গোল করার। তো যেরকমই হোক খেতে কিন্তু অনেক মজা। তারপরে এগুলো আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এটা আপনারা বিকালের নাস্তাতে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা অনেক অনেক পছন্দ করবে। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে আর এক এক করে আমি এগুলো সব তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এগুলোকে একপাশে রেখে দিয়ে আমি আবার ফ্রাই প্যানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি। আর পানিতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি আর সঙ্গে দিয়ে দেব 2টা এলাচের মুখ দুটো আমি ভেঙে দিয়ে দিয়েছি। এরপর এগুলো ভালোভাবে পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব, মানে একটা মিষ্টির মতো শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি হয়ে গেলে পানি যখন ফুটতে শুরু করবে তখন এই ভেজে রাখা সুজির বড়াগুলো আমি এর ভিতরে এখন দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এটা পানি শুকিয়ে যাচ্ছে। মাঝে আমি 2-4 বার ভালোভাবে নেড়ে নিয়েছি। তো দেখেন পানি শুকানোর পরে এগুলো কিন্তু একবারে সবগুলো পানি টেনে চুষে নিয়ে ফুলে উঠেছে। আর এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হলো আমার সুজির ডেজার্ট, যেটার মিষ্টির মতো দেখতে আর খেতেও অনেক অনেক মজা। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।